আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলতে চাই, বলা যায় বিশ্লেষণ করতে চাই আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ নিয়ে একটু যদি অ্যানালাইসিস করি। আসলে একাদশ নিয়ে যদি বলি, সেখানে বাংলাদেশ 7জন ব্যাটসম্যান, 4জন বলার। আর শ্রীলঙ্কায় বলা যায় সেম, 7জন ব্যাটসম্যান, 4জন বলার, বাট তাদের প্রায় 5জন অলরাউন্ডার আছে, যেটা বাংলাদেশের একজন অলরাউন্ডার নাই। হ্যাঁ, বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান আছে 4জন: জাকির হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, এনামুল হক বিজয়। তো আসলে ইউজুয়ালি একজনই ব্যবহার হবে, কিন্তু আমরা পারতাম যেখানে বলার হিসেবে নাইমকে এবং তাইজুলকে স্পিন বলার হিসেবে নেওয়া হয়েছে, সেখানে আমরা যদি মিরাজকে নিতে পারতাম তাহলে আমাদের অলরাউন্ডার একটা ব্যাকআপ অপশন পেত। আমরা যেমন একজন বলার ব্যবহার করতে পারতাম, একজন ব্যাটসম্যানও ব্যবহার হতে পারতো আর কি। ইদানিং মিরাজ কিন্তু ভালোই করতেছে, তো মিরাজকে বিবেচনা করা যায়। তো আমি জানি না, এখানে আমি আসলে সারপ্রাইজ হয়েছি যে এখানে মাত্র 4জন বলার ইউজ করছে, বা মানে নিয়েছে একাদশে। 2জন ফেস বলার, 2জন স্পিন বলার। যদি মোহাম্মদকে কাউন্ট করি তাহলে পার্ট টাইম বলার হিসেবে, তখন হয়তো একজন বলার বাড়বে আর কি। কিন্তু আপনি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন 6 থেকে 7জন বলার। তাদের ব্যাটিং অলরাউন্ডার বা ধরলে অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো ব্যাটসম্যানরা ভালো বল করতে পারে। তাদের চিন্তা করলে তারা 7জন বলার নিয়ে খেলছে, মানে ব্যবহার করতে পারবে। কিন্তু বাংলাদেশ চাইলেও কিন্তু এক্সট্রা বলার ব্যবহার করতে পারবে না। এখন প্রথম দিনের খেলা শেষে আসলে আমরা, যদিও মনে হচ্ছে যে খুব ভালো অবস্থায় আছি, মুশফিক এবং শান্ত খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু আপনার তার আগের সেশন দেখলে মনে হবে, প্রথম সেশন, যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা 3টা ব্যাটসম্যান হারাইছি। যদি এই 2 ব্যাটসম্যান ক্লিক করতে না পারতো তাহলে আসলে আমাদের অবস্থা কী হতো বুঝতে পারছেন। তাহলে আমাদের মানে এখন আমরা যতটুকু প্রয়োজন রান তোলা উচিত, কারণ আমরা জানি না কতটুকু রান আমরা নিতে পারবো। আমরা হয়তো 500+ রান নেওয়া উচিত এখানে। আসলে এই ম্যাচটা আমার কাছে যতটুকু মনে হয়, আসলে ব্যাটসম্যানরাই আসলে ম্যাচটাকে বের করে নিতে হবে এখানে। আজকে শ্রীলঙ্কা স্পিন বলাররা খুব একটা ভালো করছে তাও তো না, প্রায় মেবি 64 ওভার মতো তারা বল করছে, 3 ওভার মেনটেন নিয়েছে। তো আমাদের 2জন